তো মুসা পয়গম্বর বলেন, আল্লাহ আপনি যদি খাইতেন কি খাইতেন? মুসা, আমি দুধ খাইতাম। এইবার শুরু করছে পেশাল, দুধ খাইতে কে? দুধের মধ্যে কি আছে আমার কয়ে দাম, ওইটা বেশি বেশি খাবো। আল্লাহু আকবার বলেন। দুধের গুণ যদি আপনারা শুনতেন, জীবনের দরকার খ্যাত বেছে দুধ খাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, এক নম্বরে আমি দুধ খাইতাম, দুধ আমার জান্নাতি খাবার। হে মুসা, দুধ দিয়ে আমি একটা মেডিসিন বানাবো রে মুসা, ওই মেডিসিনটার নাম হলো হাউজে কাউসার। হে মুসা, আমি একটা নবীর জন্য দুধ জাতীয় খাবার বানায় দিব, সে হল আমার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। বুঝেন, এই জন্য দেখবেন আমার নবী যখনই বিবিদের ঘরে ঢুকতেন বলতেন, আয়েশা রে, এক পেয়ালা দুধ আসেনি? নবী কোনদিন বলে না, আয়েশা এক পেয়ালা রুটি আসেনি, এক পেয়ালা তরকারি আসেনি। আমার নবী যখনই ঘরে ঢুকতেন বারবার বলতেন, আয়েশা ঘরের মধ্যে কি একটুখানি দুধ আছে কিনা? মা আয়েশা বলেন, আমি আমার জীবনের সবচাইতে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে নবীরে যত কষ্টই হোক আমার খাবারটা রাইখা দিত। মাঝে মাঝে সাহাবীরা দুধ হাদিয়া দিয়া যাইতেন, উটের দুধ, ছাগলের দুধ, ভেড়ার দুধ। আমি আয়েশা দুধটার যত্ন করে রাইখা দিতাম, যেন আমার নবী চাইয়া কোনোদিন খালি মুখে ফিরে না যায়। আমি নবীর একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ঘরে ঢুকলে আপনি খাবারের জন্য প্রথম প্রকার দুধ কেন চান? আমার নবী বলতেন, আয়েশা রে, মুসা নবী আমার মালিককে জিজ্ঞেস করেছিল, আল্লাহ তুমি খাইলে কোন জিনিস খাইতা? আল্লাহ বলেছেন আমি পিওর দুধ খাইতাম। আমার আল্লাহ যেটা পছন্দ করে রে আয়েশা, ওইটা আমি কেমনে পছন্দ না করে পারি? এবার টাঙ্গাইল মধুপুরের বাইরা রে, যেইটা নবীদের সবচেয়ে বেশি পিওর, প্রিয়, আমার আল্লাহর কাছে প্রিয়, হাউজে কাউসার বানাবার এক নাম্বার মেডিসিন, ওইটার ভিতরে মানুষ বেশি ভেজাল দেয়। কথা কন না কেন? জোরে কন, আরো জোরে। এই তালবেলে বেটা হাসিসটা বইয়া পর, বসো, আল্লাহ কবুল করেন, জোরে কন আমিন। এই বাবাজিরা তালবেলে বসে পড়ো, শোনা, বসো, আল্লাহ তোকে বড় আলেম বানায় দে। আমি একদিন তোদের মতো এরকম ছিলাম। ইলিয়াস রহমান জিহাদি যেতে ভাবে নাই ইলিয়াস রহমান জিহাদির মানুষের হেলিকপ্টার নেবে, দাওয়াত দিয়ে নিয়ে দুপুরে রাত্রে বিকেলে ওয়াজ করাইবে, এটা কোনোদিনও ভাবিনি আমি। বাংলাদেশের কোন বক্তা সুপারস্টার যেগুলো দেখেন, একটাও ভাবে নাই যে আমি ওয়াজ করতে পারবো। কথা বলে না কেন? এই মুসলমানের সন্তান, আল্লাহ কখন কারে কোথায় নিয়ে যাবে কেউ জানে না। এই যে আমার আগের বক্তা, ছোট্ট মানুষ যদিও অনেক সুন্দর কথা বলেছে। ইলিয়াস রহমান জিহাদির সাথে দেখলাম কত বিনয়ী। এই বিনয় হওয়ার পিছনে যারা যত বিনয়ী হবে আল্লাহ তার তত উপর উঠাবে। কথা বলেন না কেন? আপনি যত অহংকার করবেন জমিনে, আপনার অধপতন তাড়াতাড়ি আসবে। বিগত সরকার আমলে তার প্রত্যেকটা মন্ত্রী পয়সা এত পরিমাণ কামাইছিল যে অহংকারের গুতায় মনে হয় আল্লাহর ছোট ভাই ওই আল্লাহর চেয়ারের পাশে বসছিল। কথা বল না কেন? খালি কোনো কোনো কাউয়া কাদের কইতো ফখরুল সাহেবের বাইরে উঠবো। কথা কর না কেন? চিন্তা করে কত ক্রিটিসাইজ করে কথাগুলো বলতো। আমার আল্লাহ কোনো কিছু পছন্দ করে না, অতিরঞ্জিত কোনো কিছু পছন্দ করে না। কথা ঠিক না ঠিক? আমার মন খারাপ, পান ঠিকই চাবান, সুবহানাল্লাহ না, নেদানো না, চান না, পান ঠিকই গাল লড়তেছে, ওই একজন মাঝখানে সুবহানাল্লাহ কইতে গাল লড়াইতে বেড়ে লড়ায় না, ও তো পান বড় চিংকে পাকালাছি। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দিনের বেলা তো মনে মনে ভাবতাছে, আল্লাহ হুজুর আমাকে দেখতেছে, রাত্রে হইলে তো কে ঘুমান, কে জিমান, কে চাইতান, কে বোর চিন্তা করে নিলে তার দেহ যায় না।
দিনেতে সব দেখা যাইতেছে, কে হাসে চাচা যে সুবহানাল্লাহকে ডিলিট দিয়ে উঠছে, ওটা আমি দিয়ে এলেছি। বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহা। ইয়া আল্লাহ, আল্লাহ আপনি দেখেন আপনারা কত সুন্দর করে ডাক দিছে। দুনিয়ার কোন মানুষটা এত জোরে কোনো বান্দায় ডাক দেয় না, তারটা খায়ও না পরেও না, যদিও খাওয়ায় তার এত শরীরে ডাক দেয় না। তোমারে ডাক দিছে, আর তোমারে যারা ডাক দিছে এদেরকে মাফ করে দাও। আল্লাহ মাফ করে দিলে কেউ কারো কৈফিয়ত জলস করতে হবে না, কথা ঠিক না বেঠিক?